হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি স্কুল ফর ইউ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু লেখকের বা ব্যক্তির বলতে পারো পার্সোনালিটির আত্মজীবনী নিয়ে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আসন্ন যে 4 তারিখে মিসলেনিয়াস এক্সাম এবং বিভিন্ন এক্সামের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। আর ভিডিওর শেষে তোমরা কিন্তু অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, সবার প্রথমে অভিনব বিন্দ্রা, এই আত্মজীবনীর নাম কি? এ শুট অ্যাট হিস্ট্রি, মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড। ইনি একজন ভারতীয় শুটার। প্রকাশকাল অত পড়তে হবে না, ব্যক্তির সম্বন্ধে জানবে, না জানলেও কোনো ব্যাপার না। আর বিভিন্ন বইয়ে দেখবে ব্যক্তির সম্বন্ধে দেওয়া নেই। আমি দুটো নোট একসঙ্গে তোমায় দিয়ে দেবো, এই পিডিএফে আমি দুটো জায়গা থেকে নিয়ে তোমাদের দেবো। আর আমি যেগুলো টিক মেরেছি সেগুলো একটু ইম্পর্টেন্ট। ডেভিড বেকহাম, ইনি হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন পেশাদার ফুটবলার ও অধিনায়ক। মাই ওয়ার্ল্ড মাই সাইড, কপিল দেব। আমাদের যদি কেউ ভারতীয় হয় তো সে তো অবশ্যই সে জানবে। স্ট্রেইট ফ্রম দ্য হার্ট, ভারতের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক। দেখো, ক্রিকেটারগুলো একটু ভালো করে পড়ো, কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু ক্রিকেটারদের থেকে দেয়, যেমন সচিন তেন্ডুলকারের দিয়েছে, মানে ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয়, তো অবভিয়াসলি ক্রিকেটারদেরও দেবে। এরপরে হচ্ছে মেরিকমের আত্মজীবনী হচ্ছে আনব্রেকেবল। ইনি হচ্ছে ভারতীয় মহিলা, আমরা জানি অলিম্পিকে মেডেল পেয়েছে। এরপরে হচ্ছে মিলখা সিং। তোমরা যারা এখনও পর্যন্ত বইটা দেখোনি অবশ্যই বইটা দেখে নেবে, প্রচুর কিছু শিখতে পারবে। কিভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে নিজে চড় মারা, মানে নিজেকে কিভাবে শাস্তি দেয়, যোগ্য করে তোলে যুদ্ধের জন্য, তো অনেক কিছু শেখা যাবে। তোমরা অবশ্যই বইটা দেখে নিও, একটা বায়োপিকও এর উপর হয়েছে। দেখো, দ্য রেস অফ মাই লাইফ, ভারতীয় অ্যাথলিটস মানে দৌড়বিদ। মোহাম্মদ আলী, বিখ্যাত একজন পেশাদার প্রফেশনাল বক্সার। দ্য গ্রেটেস্ট, মাই ওন স্টোরি। পিটি উষার পিটি নামটা খুব বড় নাম কিন্তু। গোল্ডেন গার্ল, ভারতীয় অ্যাথলিটস প্রাক্তন, মানে এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো, একেবারে লিজেন্ড ব্যক্তি ক্রিকেটের, রিকি পন্টিং, এবং পরপরই আছে সচিন তেন্ডুলকারের তো আমরা রিসেন্টলি অনেক পরীক্ষাতেও পেয়েছি। রিকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে, ভারতের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক, খুব কম সময়ের জন্য ছিল। সাইনা নেহওয়াল, প্লেয়িং টু উইন, ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়। উসেন বোল্ট, দুর্দান্ত। ফাস্টার দ্যান লাইটিং, মাই অটোবায়োগ্রাফি, আর এটা 2013 সালে হয়েছে। যখন যেই সময় বেরিয়েছিল সেই সময় কিন্তু তৎকালীন পরীক্ষায় এইগুলো দিয়েছি, এবং এটা সব সময়ের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জামাইকার অ্যাথলিটস দৌড়বিদ। যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ, ভারতীয় ক্রিকেটার একজন। এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিজ্ঞানী। অ্যাডলফ হিটলার, মেইন ক্যাম্প, জার্মান রাজনীতিবিদ ও প্রশাসক। অ্যালবার্ট আইনস্টাইন অত ইম্পর্টেন্ট না, তবে ব্যক্তিটা হিসেবে অনেক ইম্পর্টেন্ট। অটোবায়োগ্রাফিক্যাল নোটস। এরপরে হচ্ছে বারাক ওবামা, ড্রিমস ফ্রম মাই ফাদার, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বাবরের তো আমরা সবাই জানি, বাবরনামা, ইতিহাসে অনেক পড়েছি। এরপরে দেখো, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তারপরে বিল ক্লিন্টন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও প্রাক্তন প্রেসিডেন্ট, মাই লাইফ। এরপরে দেখো, দলাই লামা, ফ্রিডম অফ এক্সাইল, চীনের বৌদ্ধ ভিক্ষুক। তারপরে জে.বি. কৃপালিনী, দেখো মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি, ভারতীয় রাজনীতিবিদ। খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল মেলিস, ভারতীয় উপন্যাসিক, উকিল, সাংবাদিক এবং রাজনীতিবিদ। এবং বলে রাখি, যখন তোমরা বই পড়বে বিভিন্ন লেখকের, তো খুশবন্ত সিংয়ের বইটা অবশ্যই পড়ে রাখবে। ইনি 2017তেও কিন্তু একখানা না দুখানা বই পাবলিশ করেছে, তো সেই বইটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পড়ে নিবে। আমি এখন তোমাদের নাম বলতে পারছি না, খুব ইম্পর্ট্যান্ট ছিল সেই সময়। দেখো, আমাদের পরবর্তী হচ্ছে এল.কে. আডবাণী, মাই কান্ট্রি মাই লাইফ, ভারতীয় রাজনীতিবিদ ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে এই পেজ থেকে তোমরা মাইকেল জ্যাকসনের পড়বে, মুন ওয়াক, একজন মার্কিন গায়ক, সঙ্গীতকার, রেকর্ড প্রস্তুতকারক, নৃত্যশিল্পী ও অভিনেতা। এবং অস্কার ওয়াইল্ডের পড়বেন, ডি প্রোফান্ডিস,
একজন আইরিশ লেখক, নাট্যকার এবং কবি। বন্ধুরা এই নোটের মধ্যে কিন্তু সব নেই, তাই আমি অন্য আর একটা নোট থেকে তোমাদের দিচ্ছি। তার মধ্যে কিছু কমন আছে বাট কিছু আলাদাও আছে, যেমন নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল ইন মাই লাইফ, লং ওয়ার্ক টু ফ্রিডম। এরপরে আরও কিছু আছে, আমি বলছি না, যেমন চুনি গোস্বামী, খেলতে খেলতে, মহাত্মা গান্ধী, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এরকম আছে, কিছু আলাদা কিছু কমন আছে। এরপরে দেখো মান্নাদের খুব ইম্পর্টেন্ট, জীবনের জলসাঘর, রবিশঙ্কর, মাই মিউজিক মাই লাইফ। এবার বলবো বন্ধুরা এই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে। অনেকেই কমেন্ট করছে ডাউনলোড করতে পারছে না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই ওয়েবসাইটের পেজে চলে আসবে এবং দেখো স্ক্রোল করবে অথবা পড়তে পারো, তোমরা ওয়েবসাইটে এসে অনেক জিকে আছে, দিয়ে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নেবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে এরকমই একটা হেল্পফুল ভিডিওতে। আর তোমরা যেসব বন্ধু এই চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ওই বেল আইকনটি অন করো। থ্যাংক ইউ সো মাচ।